বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে, এটা সবচেয়ে খুশির এবং বিস্ময়ের। এক্সক্লেইমড উইথ জয়। আমাদের বাংলাদেশের প্রায় 4.5 কোটি ভোটার ভোট দিবে জীবনের প্রথমবারের মতো। এটা ভাবতেই তো ভালো লাগে। কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, আমরা আনন্দে বিস্মিত হয়েছি, উদ্বেলিত হয়েছি। এটার সাথে দুটি ঘটনা আরও বিস্ময়কর ঘটেছে, দুই রকম। আমাদের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে লিখেছেন যেদিন নির্বাচনের তফসিল ঘোষণা হবে সেদিন তাদের পদত্যাগ কার্যকর হবে। তফসিল ঘোষণার পরের দিন রাষ্ট্রপতি বলল তিনি অপমান বোধ করছেন, মর্যাদা হারাচ্ছেন। কি আশ্চর্য ব্যাপার! 5 হওয়া রাষ্ট্রপতির মর্যাদার ঘাটতি ঘটেছে, যে একসময় শেখ হাসিনার পা খুঁজত সালাম করার জন্য। শেখ হাসিনাকে তিনি পাচ্ছেন না সালাম করার জন্য, শেখ হাসিনা তাকে সালাম করতে দিচ্ছেন না। পায়ের তলের রাষ্ট্রপতি বাংলাদেশের জন্য এর চাইতে বড় অপমান হতে পারে? এটা হলো প্রশ্নের বিষয় যে নির্বাচনের তফসিল ঘোষণার পরই হঠাৎ করে রাষ্ট্রপতি এসব কি কথা বলছে, কি শুরু করেছে। এবং এই নির্বাচনকে ঘিরে, তফসিলকে ঘিরে রাষ্ট্রকে, সবাইকে, বিএনপিকে, জামায়াতকে, এবি পার্টিকে, এনসিপিকে সতর্কতা অবলম্বন করতে হবে। এটা একটা সতর্ক বার্তা। যেই লোক নাকি একজন বিচারপতি, একজন জজ, দুঃখিত, বিচারপতি না, জজ ছিল। বিচারপতি বলতে হয় উচ্চ আদালতের লোকদেরকে বা প্রধান বিচারপতিকে, অন্য কাউকে কিন্তু বিচারপতি বলা যায় না, বিচারক বলা যায়। আর জেলার যারা, এদেরকে বলতে হয় জজ। এ ছিল একজন দায়রা জজ। সেই লোক তখন আওয়ামী লীগের সাংগঠনিক কাজ করত, তার বক্তৃতায় প্রকাশ পেয়েছে। এরপরে শেখ হাসিনার সাথে যতবারই দেখা হতো সে 5 হয়ে সালাম করত। 5 আটা রাষ্ট্রপতি যাকে বলে, 5 হওয়া রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হওয়ার পরেও সে সেই স্মৃতিচারণ করে বাংলাদেশের মানুষকে অপমান করেছে। যেই দেশের রাষ্ট্রপতি 5 হয়ে রাষ্ট্রপতি হয়, সেই দেশের রাষ্ট্রপতি বলছে ডক্টর ইউনূস তার সাথে দেখা করছেন না, এই জন্য তিনি অপমান বোধ করছেন। আবার এমবেসিগুলোতে তার ছবি নামানো হয়েছে কেন, সেই জন্য তিনি অপমান বোধ করছেন। এটা একটি মারাত্মক বিষয়। দেখেন এটি কেন বলল সে। এক নাম্বার, তার বিরুদ্ধে কিন্তু ইসলামী ব্যাংক সহ দুর্নীতি দমন কমিশনের 2 জায়গায় শত কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। স্পষ্ট প্রমাণ রয়েছে মালয়েশিয়াতে তার অর্থ পাচারের এবং বিনিয়োগের, রাষ্ট্রীয় অনুমতি ছাড়া, চোরাই পথে। এগুলোর জন্য সে তো ধরা খাবে। এই কারণে সে একটা টালমাটাল সময়কে বেছে নিয়েছে। অর্থাৎ নির্বাচনের পরেই সময়টা হবে ট্রানজ্যাকশনাল, হয় বিএনপি আসবে নয়তো জামাত আসবে, সবাই হতভম্ব থাকবে। এই সময়ের মধ্যে সে পদত্যাগ করে পালাবে। এই কারণে সে পদত্যাগের কথা বলেছে। আরেকটি কারণ থাকতে পারে, ষড়যন্ত্র। ধরেন তখন একটি ট্রানজ্যাকশনাল পিরিয়ড, কিছুটা উত্তপ্ত পরিস্থিতি হলেও হতে পারে। বিএনপি এখন যে কর্মকাণ্ড করেছে, নির্বাচনের পরে আরো 5 গুণ বেশি কর্মকাণ্ড করবে। যারা নির্যাতিত, নিপীড়িত, জেল খাটা, আহত হয়েছে, তারা আওয়ামী লীগের লোকদেরকে ধরে ধরে কোপাবে। এই কারণে সতর্কতা অবলম্বন করতে উচিত। এই ট্রানজ্যাকশনাল পিরিয়ডে একটি ষড়যন্ত্রের উত্থান ঘটলেও ঘটতে পারে। ওয়াকার আছে, আরও অপরাধী সেনা অফিসার আছে। ওয়াকারের নেতৃত্বে যেসব ফ্রড সেনা কর্মকর্তারা আছে, সব সেনা অফিসাররা খারাপ নয়। এরা সেনাবাহিনীটাকে এত চমৎকার, বাংলাদেশের একটি উদ্যমী যুদ্ধাংদেহী সেনাবাহিনীকে তারা দাবিয়ে রেখেছে। এইসব অযোগ্য, অদক্ষ, অপরাধী সেনা অফিসারেরা, তাদের নেতৃত্বে রয়েছে ওয়াকার। সেই ট্রানজ্যাকশনাল পিরিয়ডকে তাপ দেওয়ার জন্য, হাওয়া দেওয়ার জন্য এই ছাপড়ি ছুপ্পু এই উদ্যোগ নিয়ে থাকতে পারে। এর জন্য সবচাইতে বেশি বিপদে পড়বে কে? বিএনপি। এরপরে জানেন হাসিনার নির্দেশে এটা হয়ে থাকতে পারে। হাসিনার সাথে ওয়াকারের, ছুপ্পুর নিয়মিত যোগাযোগ অবধারিতভাবে সত্য কথা, এটা আপনি এড়িয়ে যেতে পারবেন না। হাসিনার নির্দেশে এই পদত্যাগ করতে পারে। এখন আসেন, যে নাকি এত সম্মান খুঁজতেছে, তার অতীত কর্মকাণ্ড কি? এই লোকটি দুর্নীতি দমন কমিশনের পরিচালক ছিল। তখন তার বিরুদ্ধে
মানুষের ফাইল আটকে বিএনপি পন্থী ব্যবসাজীবীদেরকে নাজেহাল করার ব্যাপক অভিযোগ রয়েছে এবং কয়েকশো কোটি টাকা তিনি সেখান থেকে কামিয়েছেন। এরপরে তাকে করা হয়েছে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। ইসলামী ব্যাংক দখলের পর এস আলমের পক্ষ থেকে হাসিনার পরামর্শে সেখানে সে কয় কোটি টাকা নিত, যেখানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আনম আব্দুল জাহের চেয়ারম্যান হিসেবে সবচাইতে বাংলাদেশের সবচাইতে বড় ব্যাংক বেতন নিতেন সবচাইতে কম। তিনি বেতন নিতেন মাত্র ফিক্সড স্যালারি নিতেন 2,60,000 টাকা, বাসা ভাড়াটা মিলিয়ে আরও কিছু হয়তো যাতায়াত গাড়ি মিলিয়ে। যেখানে ইস্টার্ন ব্যাংকের মতো একটা ব্যাংকের এমডি বেতন নিত 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা। সেখানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বা এমডি কত বেতন নেওয়ার কথা? 20টা ইস্টার্ন ব্যাংক দিলে একটা ইসলামী ব্যাংক তখনকার হিসাবে আনম আব্দুল জাহের স্যারের সময় তিনি নিতেন সবচাইতে কম। আর এই ছুপ্পু এসে বেতন নিত 60 লক্ষ টাকা, শুধু বেতন। আপ্যায়ন আছে, গাড়ির আছে, বাসা ভাড়া বাবদ প্রায় 2 কোটি টাকার কাছাকাছি সে নিত। এক একটি মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য নিত সে 10 লক্ষ টাকা। এই ছুপ্পু চোরা। এবং লোন, অবৈধ লোন এস আলমের সাথে সরেস করে তারা এই ছুপ্পু প্রায় 800 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে মেরেছে। 800 কোটি টাকা কিন্তু এস আলমের হিসাবে কিছু না। এস আলম 70,000 কোটি টাকা নিছে, তার 10% দিয়ে দিত, কর্মচারীরা ভাগ করে নিত, চেয়ারম্যান, এমডি, বোর্ড মেম্বার এরা ভাগ করে নিত। 70,000 কোটি টাকার 10% তো 7,000 কোটি টাকা। এই 7,000 কোটি টাকা উপরস্তর লেভেলের কয়েকজনে তারা 7-8 জন 10 জনে ভাগ করে নিত। এটা এস আলম পারপাস। আরও তো আছেই, আরও কয়েকটা কোম্পানি আছে ছোটোখাটো, এস আলমের চাইতে ছোট। তো এই টাকা মারা লোক, এই টাকা খাওয়া লোক এখন মান ইজ্জতের হ্যাম্পার্ড ঘটেছে। পালিয়ে থাকা লোক, বিবেক বিক্রি করা লোক, বাংলাদেশের রাষ্ট্রপতির ইতিহাসে এদের কয়েকজনের মতো জঘন্য পদটি অলঙ্কিত করার মতো আমি লোক দেখি না। এ বিদায় হওয়ার পর এর চেয়ার, রুম সব ধোয়া উচিত গোলাপ জল দিয়ে, এবং বঙ্গভবনের নাম পরিবর্তন করা উচিত। আরও একজন এই দাবিটা তুলেছেন, পিনাকি ভট্টাচার্য দাদা। আমিও সেই দাবির সাথে ঐকান্তিকভাবে একমত জানাই। এটার জন্য যদি রাজপথে নামতে হয় আমাদের নামা উচিত। বঙ্গভবনের নামকে চেঞ্জ করে ফেলতে হবে। এই রাষ্ট্রপতি ও যাওয়ার পরে সোরের এখন ইজ্জতে ঘাটতি দেখা দিয়েছে। এখন ভিকটিম সাজতেছে সে। ডক্টর ইউনূস নাকি তার সাথে দেখা করে না। আমার আরও আশ্চর্য লাগে, মোস্তফা ফিরোজের মতো ইতর বলতেছে ডক্টর ইউনূস নাকি আবেগী। কোন লেভেলের কুত্তার বাচ্চা! ডক্টর ইউনূস আবেগী, এসব চলে না। সাক্ষাৎ করা উচিত ছিল ছপ্পুর সাথে। 5টা রাষ্ট্রপতি, এখন ইজ্জতের ঘাটতি। কেমন মেজাজ খারাপ হয় আপনার এসব শুনলে? হয় না? হবারই কথা। ষড়যন্ত্র কিন্তু হচ্ছে। এই ষড়যন্ত্র থেকে বিএনপি মুক্তি পাবে? বিএনপি এই সুরের বাচ্চাকে রাখছে, ওয়াকার কুত্তার বাচ্চাকে বিএনপি রাখছে। বিএনপিকে এটা আবার ভুগতে হবে। মইনিওকে করে একবার ভুগছে না, এই ওয়াকারের জন্য বিএনপি আরও ভুগবে। মনে রাখবেন, আরও ভুগবে ভুগতে থাকবে। সবাই অনেক ভালো থাকবেন। আমাকে দোয়া করবেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করে, সুখে থাকে। দুনিয়ার চাইতে আমি কি রেখেছি তার চাইতে যেন কয়েক গুণ ভালো রাখে। আল্লাহর মেহমান আল্লাহর কাছে। তাইলে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, ভাল লাগবে। আর আমাদের যেন স্বপ্নে দেখায় আল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।